একজন দুইটা প্রশ্ন করছেন। এক প্রশ্ন হচ্ছে, স্বামীর কথা শোনাটা যতটা জরুরি, স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয়? স্বামীর কথা যতটা শুনবেন, স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা? দেখুন, পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে, আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে। দুইটা সিস্টেম। ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন। এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায়, তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন। ভাইরা আমার, একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয়, একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না? দুইজনই মালিক, সমান সমান শেয়ার, দুজনই দোকানটা পরিচালনা করে, দোকানটা ঠিকমতো চলবে? কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে, ঠিক না বেঠিক? এভাবে কোনো দোকান যদি না চলে, তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে। হ্যাঁ, এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে, জুলুম করতে পারে, অন্যায় নির্দেশ দিলেও সে অধিকার আছে, সেটা ইসলাম বলে না, কখনো বলে না। ভাইরা আমার, আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। ইসলাম কি দিতে বলে? সমান দিলে সবসময় সমতা হয় না, ন্যায্য দিলে সবসময় সমতা, ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন, সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য, যদি সেটা তার অধিকারের বিষয় হয়, আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহ হবে। ও দুনিয়ার পুরুষেরা, যুবকেরা, স্বামীরা, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও, এত ব্যস্ত মানুষ হওয়ার পরও, তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি, তিনি নিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমাকে নিয়ে আসেন নাই, বলেন নাই আয়েশা চলো আর কত দেখবা, এটা বলেন নাই। অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন, তাদের বিনোদনের প্রতি, আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে, এটা আমাদের আয়েশা বলেছেন। তাহলে বোঝা গেল, স্ত্রী যদি কিছু চায়, সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন, যদি অন্যায্য না হয়, অন্যায় না হয়, অযৌক্তিক চাওয়া না হয়। কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান অধিকার দিলে মারামারি ছাড়া কিচ্ছু হবে না। পশ্চিমে যান, কোনো সংসার বলতে কিচ্ছু নাই। গত সপ্তাহের কথা, নিউজিল্যান্ডের একটা শহরে, অকল্যান্ডে, আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটিয়ান, ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে, মসজিদ থেকে পাশে ওনার বাসা। তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম, দেখে বের হচ্ছি। উনি আমাকে দুটা জিনিস দেখালেন। এক হলো বললেন যে, ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায়, ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি, সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে। চিন্তা করলাম, আমরা কাজ করছি এখানে 11,500 কিলোমিটার দূরে, আমল হয়েছে আলহামদুলিল্লাহ 11,500 কিলোমিটার দূরে। তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ, বয়স 65 থেকে 70 হবে, এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বললেন যে আমার নেইবর, আমার প্রতিবেশী। তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব, ব্যাপার কি? তো বলে যে তার বাসায় কেউ নাই, তার কোনো ফ্যামিলির সদস্য নাই, 20 বছর সে এই বাসাতে আছে, কোনো সদস্য নাই, বয়স 65 থেকে 70। গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে, ভোরবেলা কোত্থেকে কাজ করে আসছে, পরিশ্রম করে খায় দায়। আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ 20 বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয়, তার দেখভাল করার কেউ নাই। এটা কি কল্পনা করা যায়? আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা 60, 65, 70, 80 বছর একা একা ট্রাভেল করছে, কেউ তাদের সাথে নেই। ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে, এটার উপরে পোদ্দারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে। অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব, তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে,
আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু। অতএব শিয়ানে সমানে সমানে যদি নড়তে চান, তো ওদের যে অবস্থা হয়েছে, সংসার ভেঙে গেছে, পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, সে অবস্থা আমাদের হবে। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে? কারো কি একা থাকতে ভালো লাগে? তখন তিনি আমাকে বললেন, ভাই সাদে থাকে না, এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো 2 দিনে বেশি 3 দিন বনবে না। নিয়ম হলো, আইন হলো, বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম। 3 বছর যদি বিবাহ লাস্টিং করে, বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে। এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না, অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে, যার কারণে সন্তান হয় না, জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন, এর চেয়ে যৌক্তিক, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখ, এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলার শুকর সেজন্য। একটা প্রশ্ন এসেছে, সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি? এটি কি বাংলায় পড়া যাবে? ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই, ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না। 2টা দোয়া আমি বলছি। 1 নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বহু লোক। ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন, আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ, রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি, সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই।